হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অয়নের পাঠশালা। আজ আবারও চলে এসেছি ক্লাস 10-এর অঙ্কের ক্লাস নিয়ে। এখন আমাদের চলছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এর আগের দিন তোমাদের 32-এর যে উপপাদ্য আছে সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, আর আজকে আমরা দেখে নেব 33 নম্বর উপপাদ্য। কি বলছে 33 নম্বর উপপাদ্যে? দেখো, বলছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে এটা বোঝার জন্য আমাদের আগে একটা কি করতে হবে, ছবি এঁকে নিতে হবে। চলো একটা বৃত্ত এঁকে নিই। একটা বেশ বড় দেখে একটা বৃত্ত এঁকে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের বৃত্ত। বৃত্ত থাকলে কি হয় জানি আমরা, একটা কেন্দ্র থাকবে, সেটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত। ঠিক আছে, এবার বলছে দেখো আগেরটার মতো, মানে 32-এর যে উপপাদ্য সেটার মতোই বলছে ব্যাস নয় এরম কোনো জ্যা। তাহলে ব্যাস কোথা দিয়ে যায়? বৃত্তের কেন্দ্রে দিয়ে যায়। তাহলে ব্যাস নয় বলেছে, সেরকম একটি জ্যা। তাহলে জ্যাটাকে আমরা এখানে এঁকে নিলাম। এ বি একটি জ্যা, এ আর বি হচ্ছে একটি জ্যা হয়েছে। এরকম কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী, মানে বৃত্তের কেন্দ্রগামী মানে কি, কেন্দ্র দিয়ে যাচ্ছে এরকম কোনো সরল রেখা, তাহলে কেন্দ্র থেকে যাচ্ছে এরকম কোনো সরল রেখা কি বলেছে, সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুভাগে ভাগ করে। তার মানে এখান থেকে এমন একটা রেখা আঁকবো বা সরল রেখা টানবো যেটা এই দুটো এই বাহুটাকে, এই এ বি বাহুটাকে সমান দুটো ভাগে ভাগ করছে। তাহলে এঁকে নিই। দেখো এই কেন্দ্রগামী বলেছে, মানে কেন্দ্র থেকে একটা সরলরেখা আমি টানলাম যেটা এ বি বাহুটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে। তার মানে কি, এইখান থেকে এই বিন্দুটা পর্যন্ত যা মান, এই বিন্দুটা থেকে এই বি পর্যন্ত কিন্তু তাই মাপ। তাহলে নামটা আমি দিয়ে দিলাম ডি। তাহলে কি বললাম, এ থেকে ডি যা মাপ হবে সেটা সমান সমানই হবে বি থেকে ডি এরও সেই মাপটা। বুঝতে পারলে? এই হচ্ছে মেন, এরা বিষয়টা বলে দিয়েছে। আর প্রমাণ কি করতে বলেছে, বলেছে দেখো ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। মানে এই যে সরলরেখা ওডি সরলরেখাটা আঁকলাম সেটা এই এ বি জ্যায়ের উপর লম্ব হবে। লম্ব হবে মানে কি করতে হবে, আমায় প্রমাণ করতে হবে এই যে কোণটা, এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলেই আমাদের লম্ব পেয়ে যাব। দেখতে পাচ্ছ আগের উপপাদ্যর সাথে, মানে 32-এর সাথে এটা কতটা মিল। ঠিক এর উল্টোটা বলেছে। 32-এর উপপাদ্য কি বলেছিল, বলে দিয়েছিল এই দুটো কোণ বলে দিয়েছিল 90 ডিগ্রি। ভালো করে মনে করে দেখো, ওখানে বলেছিল এই কোণ দুটো 90 ডিগ্রি। বলেছিল কি, যদি 90 ডিগ্রি মানে লম্ব হয় তাহলে এই দুটো আমাদের মানে এডি সমান বিডি আমায় বার করতে বলেছিল। কিন্তু এই 33-এর উপপাদ্যে বলে দিয়েছে এডি সমান বিডি আমায় বলে দিয়েছে, আমায় বার করতে হবে এই কোণ দুটো 90 ডিগ্রি। ঠিক উল্টোটা। তোমাদের পরীক্ষায় কিন্তু বলবে না 32-এর উপপাদ্য লেখো বা 33-এর উপপাদ্য লেখো। তোমাদের এই পড়াটা দেখে বুঝতে হবে আমায় কোন উপপাদ্যটা দিয়েছে, 32 নম্বর দিয়েছে না 33 নম্বর দিয়েছে। তাই তোমাদের এইখানে কোন বিষয়টি লেখাটার মধ্যে কি বলছে সেটা বুঝে নিতে হবে আগে। তাহলে বুঝতে পেরেছো? এবার চলো এই উপপাদ্যের মধ্যে যাওয়া যাক। তাহলে আমাদের কোন উপপাদ্য লিখতে গেলে আমাদের প্রথম কি করতে হয়, প্রদত্ত মানে কি দিয়ে দিয়েছে, মানে এই যে বিষয়টা দিয়ে দিয়েছে এটা এখানে লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নেব কি, প্রদত্ত মানে কি দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে বলো, কি লিখবো আমরা? কি করলাম, একটা ও কেন্দ্রীয় বৃত্তের যার ব্যাস নয় এমন জ্যা হচ্ছে এবি, এই কথাটা লিখে নাও। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা জ্যাটা কি এ বি, যা এঁকেছি সেটাই লিখলাম। আর কি লিখবো, ডি একটি এর মধ্যে বিন্দু, ডি হচ্ছে কার,
এ বির হচ্ছে একটি বিন্দু, মানে কত মধ্যবিন্দু, তাই তো। আর দিয়ে দিয়েছে ডি হলো এ বি এর মধ্যবিন্দু। তাহলে এডি সমান, অর্থাৎ এডি সমান কোনটা, বিডি। দেখো এইটুকুনি আমায় প্রশ্নে বলে দিয়েছে, যেটুকু বলেছে আমি সেটুকু লিখে নিলাম। এবার তার মানে প্রদত্ত হয়ে গেল। এবার প্রদত্তর পর আমাদের কি লিখতে হয়, কি প্রমাণ করতে হবে। তাহলে চলো লিখে নিই। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, এই ওডিটা এ বির উপর লম্ব। তাহলে লিখে নাও ওডি লম্বর এটা চিহ্ন কার উপরে, কার উপরে, এ বির উপরে। ওডি এ বির উপর লম্ব, এই যে বলেছে। তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব, ওই সরলরেখা মানে ওডি রেখাটা এ বির উপর লম্ব। তাহলে অর্থাৎ এটা কি, ওডি এ বি জ্যায়ের উপর লম্ব। এটাকে কথাতেও লিখে দেওয়া রাখবে, অর্থাৎ ওডি সরলরেখা, এই যে ওডি সরলরেখা ওই জ্যায়ের উপর, এ বি জ্যায়ের উপর, এ বি জ্যায়ের উপর কি লম্ব। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত দিয়ে দিয়েছে, প্রমাণ করতে হবে, আমাদের হয়ে গেল। এবার আসবে আমাদের কি, এরপর আমাদেরকে কি করতে হবে, এরপর আমাদের অঙ্কন করতে হবে। এখানে আমাদের কি আঁকতে হবে, দেখো সেম আগের উপপাদ্যের মতোই, শুধু এই ও এ আর ও বি আমরা যুক্ত করে নিলাম। এই ধরো ও এ আর এখান থেকে ও বি কি করলাম, যুক্ত করলাম। তাহলে যেটুকু করলাম সেটুকুই লিখে নাও অঙ্কনে। এখানে লেখো অঙ্কন। অঙ্কন কি করলাম, ও এ এবং ও বি যুক্ত করা হলো, তাই তো। হয়ে গেল, এইটুকুই অঙ্কন করলাম, আর কিছু করিনি। এইবার আমাদের আসবে কি, অঙ্কনের পর মেন জিনিসটা আসবে কি, প্রমাণ। এবার দেখো এই যে অঙ্কনটা করলাম, তারপরে আমরা কি পেলাম, তারপরে দেখো এখানে আমরা দুটো ত্রিভুজ পেলাম। কি কি, এই দেখো এই একটা, আর এদিকে এই আর একটা ত্রিভুজ, দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের নাম দেবো ধরো এ ডি ও, আর একটা ত্রিভুজের নাম দেবো বি ডি ও। দুটো ত্রিভুজ পেলাম। তাহলে প্রমাণ, ত্রিভুজ এ ডি ও ও ত্রিভুজ কি আছে, বি ডি ও, এই দুটো ত্রিভুজ থেকে কি কি পাচ্ছি আমাদের দেখতে হবে। এ থেকে পাই। এবার আমাদের মেন উদ্দেশ্যটা কি হবে, এই দুটো কোণ আমাদের 90 ডিগ্রি দেখানো। কখন 90 ডিগ্রি হবে, যখন দুটো ত্রিভুজ সর্বসম, মানে ত্রিভুজের সব কিছু সমান হবে, তখনই এই দুটো কোণ আমাদের সমান আমরা বার করতে পারবো। এবার এই সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, তিনটে কন্ডিশন আমাদেরকে দুটো ত্রিভুজের সমান দেখাতে হবে। এবার চলো এর মধ্যে কোন তিনটে কন্ডিশন আমরা দুটো ত্রিভুজেরই সেম পাই সেটা আমরা দেখে নিই। দেখো এই যে দুটো আমরা ত্রিভুজ আমরা লিখলাম, এই ত্রিভুজের কি কি আমরা সমান আগে খুঁজে নিই। প্রথমেই অঙ্কতে বলেই দিয়েছে কি, এডি, এই যে আমরা লিখে নিয়েছিলাম এডি আর বিডি দুটো সমান। এই যে আমরা লিখেছি, প্রদত্ত দিয়ে দিয়েছে কি এডি সমান বিডি। তাহলে এখানে আমরা লিখেই নেব এই লেখাটাই, কি পাচ্ছি, এডি সমান বিডি হলো। এটা তাহলে কি, এটা বলেই দিয়েছে, এর ব্যাকেটে লিখে দেবে প্রদত্ত, মানে আমরা প্রদত্ত দিয়ে এরা দিয়েই দিয়েছে প্রদত্ত, এটা
আমরা এই যে প্রদত্তে পেয়ে গেছি এডি সমান বিডি, ডি এবি এর মানে ডি এবি এর কি মধ্য বিন্দু, এটাকেও ব্র্যাকেট করে রাখো। হয়েছে? তাহলে এই আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম। এবার সেকেন্ড কন্ডিশন কি দেখবো বলো? সেকেন্ড কন্ডিশন দেখো, আমরা এইটার সাথে এই বাহুটা সমান আমি বলে দিলাম। এইবার দেখো আগেরটাতেও ছিল ও থেকে এ এর যা মাপ ও থেকে বি এরও তাই মাপ। কেন মাপ এক? কারণ কি দুজনই হচ্ছে দেখো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু দুটো বৃত্তের ব্যাসার্ধ তাহলে এদের দৈর্ঘ্যটা সমান হবে। তাহলে ও এ সমান ও বি লিখে নাও। কি লিখবে? ও এ সমান ও বি। কি লিখবে তাহলে? যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, লেখো এরা একই বৃত্তের ব্যাসার্ধ হলো। তাহলে এটা হচ্ছে একটা আমাদের দ্বিতীয় কন্ডিশন হয়ে গেল। আর একটা আমাদের খুঁজতে হবে। কি পাবো দেখো, তার মানে আমার এই বাহুটা এইটা সমান পেয়ে গেলাম। আর একটা আছে কি ওডি হচ্ছে দুটোরই দেখো সাধারণ বাহু। এই ওডিটা দেখো এই ত্রিভুজেরও আছে, এ ডি ও এদেরও একটি বাহু, আবার এই ওডি বিডি ও এই ত্রিভুজেরও একটি বাহু। তাহলে ওডি লিখে নেবো কি? ওডি হচ্ছে সাধারণ বাহু। ওডি হলো সাধারণ বাহু। তাহলে আমাদের তিনটে কন্ডিশন দেখো আমরা পেয়ে গেলাম। তাহলে যেহেতু এই ত্রিভুজটার তিনটে কন্ডিশন আমরা পেয়ে গেলাম, মানে কি তিনটে জিনিস সেম, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা সর্বসম। তাহলে লেখো অতএব ত্রিভুজ কি নিয়েছিলাম? এডিও, এ ডিও সর্বসম মানে সব দিক থেকে সমান, সমান কি বিডিও, বিডিও। ব্র্যাকেট এখানে লিখে দাও কি কি সমান পেলাম। এখানে এই বাহুটার সাথে এই বাহুটা, এই বাহুটার সাথে এই বাহুটা, এটাও একটা বাহু। যেহেতু তিনটে বাহু তাহলে এস এস এস, এই শর্ত অনুসারে এই ত্রিভুজটা তাহলে কি হলো? এটা হচ্ছে সর্বসম হয়ে গেল। তাহলে এই দুটো ত্রিভুজ, বুঝতে পারলে? এইবার দেখো এই যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম হলো, তাহলে এর ত্রিভুজের সব সমান। এই কোণটার সাথে এই কোণটাও সমান, এই মাথার কোণটার সাথে এর পাশের কোণটাও সমান, সেম এই কোণটার সাথেও আমাদের এই কোণটাও সেম হবে। দুটো কোণের মান একই হবে, বুঝতে পারলে? তাহলে এবার এই পাশটায় লিখছি দেখো, যেহেতু আমাদের সর্বসম হয়ে গেছে তাহলে অতএব কোণ কোন কোণ এ ডি ও, কোণ এ ডি ও সমান সমান কি কোণ বিডিও, বিডিও। এই দুটো কোণ তাহলে আমাদের সমান হয়ে গেল। যেহেতু এই দুটো কোণ আমাদের সমান পেলাম, এবার আমাদের কি প্রমাণ করতে হবে? এই দুটো হচ্ছে 90 ডিগ্রি। দেখো এই কোণটার যা মান এই কোণটারও আমার তাই মান হবে। এটাও যদি আমার 10 ডিগ্রি হয় এটাও 10 ডিগ্রি, এটা যদি 50 ডিগ্রি হয় এটাও 50, এটা যদি 90 ডিগ্রি হয় এটাও 90 ডিগ্রি। কিন্তু এই লেখাটার পরেই আমরা বলতে পারছি না যে এইটা 90 ডিগ্রি করেই হচ্ছে, সেটা কিন্তু আমরা এক্ষুনি বলতে পারছি না। তাহলে সেটা আমরা 90 ডিগ্রি কিভাবে বুঝবো? 90 ডিগ্রি কখন হয় দেখো, ধরো একটা রেখার উপর আটটা রেখা যদি দণ্ডায়মান থাকে, দণ্ডায়মান মানে কি একদম স্ট্রেট ভাবে থাকে, তবেই এই কোণটা যদি তোমার 90 হয় এই কোণটাও 90 ডিগ্রি হবে। যদি এই রেখার উপর এই একটা সরল রেখা এসে পড়েছে, যদি এই রেখাটার উপর এই রেখাটা যে পড়েছে যদি অ্যাঙ্গেলে পড়ে, দেখো কোণে যদি পড়ে, তাহলে এর দিকটা ধর বেশি ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা কম ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দুটো কিন্তু সমান অ্যাঙ্গেল আমাদের কখনোই হচ্ছে না। যেহেতু আমরা এখানে প্রমাণ করে ফেললাম যে এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে আমরা বলতেই পারি এই রেখাটার উপর এই রেখাটা মানে এই এডি এবি বাহুর উপর ওডি যে রেখাটা সেটা কিন্তু দণ্ডায়মান হচ্ছে।
বুঝতে পারলে? আর দণ্ডায়মান হওয়া মানে কি 90 ডিগ্রি। যদি আমরা এটা সমান না করতে পারতাম কোনটা, তাহলে আমরা এই রেখার উপর এটা যে কোনো অ্যাঙ্গেলেও পড়তে পারতো, কিন্তু যেটা যে কোনো অ্যাঙ্গেল হবে না, এটা সোজাসুজি রেখাটা পড়বে, কারণ দুটো কোণ আমাদের সমান বা আমরা প্রমাণ করে ফেলেছি। বুঝতে পারলে জিনিসটা? ওখানে লিখে নেব কি, যেহেতু এখানে লেখো যেহেতু এবি জ্যায়ের উপর এবি জ্যায়ের উপর কি এবি জ্যায়ের উপর ওডি দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, এই যে সমান কোণটা উৎপন্ন করেছে, তাহলেই আমরা বলতে পারবো কি ওডি কিসের উপর লম্ব, এবির উপরে লম্ব। তাহলে যেহেতু সমান কোণ উৎপন্ন করেছে, এই যে দুটো কোণ সমান, তাহলে কি লিখতে পারি, সুতরাং এই কোণটা কোণ এ ডি ও সমান কোণ বিডিও, মানে বিডিও সমান কি এক সমকোণ, মানে দুজনই 90 ডিগ্রি করে। হলো? তাহলে যখন আমরা এটা 90 ডিগ্রি প্রমাণ করে ফেললাম, তাহলে কি লিখবো, অতএব ওডি লম্ব এবি, এটা আমাদের প্রমাণিত। এটাই আমরা প্রমাণ করব বলেছিলাম, এই যে প্রমাণ করতে হবে, দেখো ওডি লম্ব এবি, তাহলে ওডি লম্ব এবি আমাদের প্রমাণিত হয়ে গেল। দেখো বিষয়টি ক্লিয়ার হলো কি, দেখো তোমাদের আর একবার বলে দিচ্ছি কি বলেছে, প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ একটি জ্যা, মানে এবি তাহলে ব্যাস নয় এমন একটি জ্যা, যার উপরে কি বলেছে, বৃত্তের কেন্দ্র থেকে এমন একটি সরলরেখা এসেছে, এডি একটা সরলরেখা, ওডি একটি সরলরেখা এসেছে, যেটা এটাকে সমদ্বিখণ্ডিত করেছে, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এডি সমান বিডি আমাদের বলে দিয়েছে। এবার প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব, ওই সরলরেখা মানে কি ওডি সরলরেখা এবি জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে কি ওডি লম্ব এবি, অর্থাৎ ওডি সরলরেখা এবি জ্যায়ের উপর লম্ব। এরপর অঙ্কন শুধু ও থেকে এ আর ও থেকে বি আমরা যুক্ত করলাম। চলে এসে এবার প্রমাণে, প্রমাণ আমরা কি পাচ্ছি, দেখো এইখানে একটা ত্রিভুজ আর এদিকে একটা ত্রিভুজ, মানে এই দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে এ ডি ও এই ত্রিভুজ, আর একটা হচ্ছে এই যে বি ডি ও এই একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। এবার দুটো ত্রিভুজকে আমরা জানি সর্বসম, মানে প্রমাণ করতে পারলে তাহলে আমরা কি ত্রিভুজটা সবকিছুই সমান আমরা দেখাতে পারবো। আর কি জানি, সর্বসম প্রমাণ করতে গেলে আমাদের তিনটে কন্ডিশন ত্রিভুজের সমান দেখাতে হবে। তা সেই কোন কোন তিনটে আমরা কন্ডিশন পাচ্ছি, দেখো আমরা জানি এডি সমান বিডি, যেহেতু ডি এদের মধ্যবিন্দু, আমরা বলেই দিয়েছে এডি সমান বিডি, মানে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, মানে দুটো ত্রিভুজের এই ত্রিভুজের এইটার সাথে এই ত্রিভুজের এটা সমান, একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন দেখো, এই বাহুটার সাথে মানে ও এ বাহুর সাথে এই ও বি বাহুটা সমান, কারণ কি দুজনই বৃত্তের ব্যাসার্ধ। থার্ড নম্বর কি প্রমাণ মিল পাচ্ছি, ওডি হচ্ছে দুজনেরই সাধারণ বাহু, দেখো এই ত্রিভুজটারও একটি বাহু ওডি, আবার এই ত্রিভুজটারও একটি বাহু ওডি, তাহলে দুজনেরই সাধারণ বাহু। তাহলে তিনটে দিক থেকে আমরা সমান পেয়ে যাচ্ছি। তাহলে বলতে পারি এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা হচ্ছে সর্বসম। যেহেতু সর্বসম, তাহলে এই কোণের সাথে এই কোণ, এই কোণের সাথে এই কোণ, আবার এই কোণের সাথে এই কোণটা সমান। আমাদের দরকার কি এই কোণটার সাথে এই কোণটা সমান। যেহেতু এই কোণটা সমান, তাহলে কি এই এ বি জ্যায়ের উপর ওডি আমাদের তাহলে কি দণ্ডায়মান হলে, দণ্ডায়মান মানে কি খাড়াখাড়ি হবে, এইভাবে যে দণ্ডায়মান যদি হয়, তবেই আমরা এই দুটোর এই যে দুটো কোণ পাচ্ছি, এই যে দুটো কোণ সমান পাবো। যদি এই বাহুর উপর এটা হেলে পড়ে,
তাহলে কিন্তু দুটো কোণ আমরা সমানভাবে পাচ্ছি না। তাই দণ্ডায়মান, এই দণ্ডায়মান বলি আমাদের কি এই দুটো কোণ সমান পাচ্ছি। তাহলে উৎপন্ন যেহেতু সমান কোণ উৎপন্ন করছে, সুতরাং কি এই কোণটার সাথে এই কোণটা তাহলে কি এক সমকোণ সমান হচ্ছে। তাহলে ওডি লম্ব এবি, তাহলে আমাদের প্রমাণ পেয়ে গেলাম। বুঝতে পারলে? হয়ে গেল আমাদের 33 নম্বর উপপাদ্য। তাহলে আশা করি খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। এরপরের দিন আমরা এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্য চ্যাপ্টার কোষে দেখি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা কিন্তু করে নেব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের দিন তাহলে ওই অঙ্কগুলো নিয়ে চলে আসবো পরের ভিডিওয়ে।